পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর বিধানসভার ব্রজলাল চক গ্রাম পঞ্চায়েতের গড়গ্রাম রঙ্কিনী বাজারে 500 জনের অধিক মাতৃশক্তি দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই কর্মসূচিতে নামলেন। কর্মসূচিতে ব্রজলাল চক গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী তথা চণ্ডীপুর বিধানসভার মহিলা মোর্চার নেত্রী রূপানিতা বেরা দাস নেতৃত্ব দেন। চণ্ডীপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর পীযূষ কান্তি দাসের সমর্থনে গড়গ্রাম রঙ্কিনী বাজারে পথসভায় তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের মুখোশ খুলে দিলেন এবং প্রতিবাদের ঝড় তুলেই সরকার পাল্টানো দরকার বলে দাবি করেন নেতৃত্ব। সহ্য করতে পারছি না। বাংলা মানুষের মধ্যের সীমাত হারিয়ে গেছে। কারণ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি নিজে একজন মহিলা হওয়া সত্ত্বেও 3 মাস প্রাথমিক অত্যাচার করছে। তার মাতৃশক্তি সহ্য করতে পারছে না, কেউ সহ্য করতে পারছে না। একজন মহিলা হওয়া সত্ত্বেও কিভাবে পারে মায়েদের সম্মানকে এভাবে ধুলায় মিশিয়ে দিতে, সত্যি তা খুব অভাবনীয়। তার জন্য আজকে মাতৃশক্তি জেগে উঠেছে। এই মমতা ব্যানার্জিকে উৎখাত করে বঙ্গোপসাগরে বিসর্জন দেবে। আগামী 4 মে তার রূপ আপনারা দেখতে পাবেন। আজকে মাননীয় এই তৃণমূলের সরকার আমাদেরকে ভাষায় বেঁধে রাখতে চাইছেন। কারণ মাননীয় পারেন না কোন শিক্ষক যুবক যুবতীদের চাকরি কর্মসংস্থান করে দিতে। উনি ভাষায় ভরাতে চাইছেন, যুবক যুবতীদের মনোবল ভেঙে দিতে চাইছেন। আচ্ছা বলুন তো ভাইয়েরা এবং মায়েরা যারা 1,500 টাকা ভাতা পাচ্ছেন, 1,500 টাকায় কি সংসার চলে? আগে তো আপনারা 1,500 টাকা ভাতা পেতেন না, তাহলে কি আপনাদের সংসার চলে? খুব ভালোই চলেছে এবং ভাতা না পেলেও আমাদের সংসার খুব ভালোভাবেই চলবে। আমরা ভাতা চাই না, কর্মসংস্থান চাই। আমরা আমাদের যে যুবক যুবতীরা বাড়িতে বসে আছে, সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাস্তায় পড়ে পড়ে মার খাচ্ছে, কেউ বা গেছে ভিন রাজ্যে কাজ করতে, তাদেরকে 1,500 টাকার ভাতা দিয়ে ধরানোর চেষ্টা করছেন। আবার বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছেন, তৃণমূলীকে ভোটটা না দিলে আপনার ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা বন্ধ হয়ে যাবে। আমি 2024-এর লোকসভার ভোটে বুকের পাটা রেখে বলেছিলাম যে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কোনো তৃণমূলের বাপের টাকা নয়, মমতা ব্যানার্জির বাপের টাকা নয়, এটা আমার আপনার ট্যাক্সের টাকা। এটার পাওয়ার অধিকার আপনার রয়েছে, আপনি পাবেন। বিজেপি সরকার এলে আপনাদেরকে ভাতা বা অনুদান দেবে না, আপনাদেরকে 3,000 টাকা মাসে আর্থিক সহায়তা দেবেন। আপনারা যাতে কিছু একটা ব্যবসা বাণিজ্য করতে পারেন, নিজেদের জীবনযাপন কিছুটা হলেও আপনারা স্বাভাবিক করতে পারেন এবং আপনার বাড়ির ছেলেটা যে শিক্ষা পেয়ে বাড়িতে বসে আছে তাকে যাতে একটা কর্মসংস্থান দেওয়া যায় তার চেষ্টাও করবেন আমাদের এই ভারতীয় জনতা পার্টির আমাদের মোদীজি, আমাদের স্বনামধন্য মোদীজি উনি কথা দিয়েছেন। দেখুন, তৃণমূলের অপশাসনের জন্য আজকে আমাদের অভয়া যেভাবে খুন হলো তার বিচার আমরা এখনো পাইনি। কারণ পুলিশকে ওনারা দলের কাছে পরিণত করেছেন। সাধারণ মানুষ যখন বিপদে পড়েন পুলিশের কাছ থেকে কোনো সহায়তা পায় না। তিনারা তৃণমূলের নেতারা দিয়ে পিন দিয়ে দেয়, ওকে আরো যাতে হেনস্থা করা হয়। এবার আজকে আমি একটু আমার 174 নম্বর বুথের কথায়, এখানে যে সমস্ত তৃণমূলের নাট বল্টু লক্ষ্মীর নেতারা লাফালাফি করছেন, এই তপন রূপান্বিতাকে যেভাবে আপনারা কালিমা লিপ্ত করেছেন তার জবাব আমি ফিরে দিয়ে হিন্দুস্তানের আলোকে কেউ ঢেকে রাখতে পারেনি। কাউকে মিথ্যা অপবাদ দিয়ে কোনোদিন রুখে রাখা যায় না, যাবে না। বলছেন কাজ বিক্রি করে টাকা নিয়ে মায়েদেরকে জিনিস দিচ্ছে। আরে আমার তো ক্ষমতা আছে, আমি গাছ বিক্রি করে টাকা দিয়ে মায়েদেরকে জিনিস দিয়েছি। তোরা 15 বছর চুরি করে যে চোখের তার উত্তর হবে চোখের চোখ রেখে পঞ্চায়েতের ভোটে কাজে কিনেছিলাম 300 ভোটে হারাবো, 200 ভোটে হারিয়েছি। এবার এই 7 নম্বর অঞ্চলে তৃণমূল শূন্য করবো, এই ছেলেদের টাকা বন্ধ করবো। যে চৌঠা চুর আমার স্বামী
পাঁচই জুন, 4 জুন এবং 6 জুন আমি ছিলাম ভিডিও অফিসে সেই কর্মরত প্রশিক্ষণের জন্য। সেটা এই অঞ্চলের প্রধান এবং বিরোধী নেতারা খুব ভালোভাবে জানে। আমি ছিলাম জয়েন্ট ভিডিও এবং ভিডিওর সামনে প্রশিক্ষণের জন্য, যেহেতু আমি একজন পঞ্চায়েতের মেম্বার। আর আমার স্বামী ছিলেন রেজিস্ট্রি অফিসে, হাসপাতাল রেজিস্ট্রি অফিসে সিসিটিভি ক্যামেরার সামনে। তার সমস্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে। দেখাতে হবে বন্ধু কোর্টে, প্রমাণিত হবে বন্ধু কোর্টে। তার আগে এত কিসের লাফালাফি? আপনার তৃণমূলের নেতাদের ভয়েস রেকর্ডিং রয়েছে, এমনকি সিপিএম এর নেতা যে কিনা ফোন করে বলে লক্ষণ মাঝি 7 লক্ষ 8 লক্ষ টাকার গাছ বিক্রি করে দিয়েছে, তার ভিডিও পর্যন্ত আমার কাছে রয়েছে। সেটার ভিডিও রেকর্ডিং, ভয়েস রেকর্ডিংও আমাদের কাছে রয়েছে। খেলা তো হবে বন্ধু। আপনারা কথায় কথায় বলেন খেলা হবে, খেলা তো আপনারা করছেন মায়েদের সম্মান নিয়ে, খেলা তো আপনারা করছেন যুবক যুবতীদের নিয়ে, বৃদ্ধা মা বাবাদের নিয়ে, তাদের সম্মান নিয়ে। আর এটা খেলতে আপনাদের যে খেলা নিয়ে আপনারা কি বলতে পারেন? আমি ভারতীয় জনতা পার্টি একজন আপনিষ্ট আমি এই আগ্রহ বিরোধী দলনেত্রী আমি দেখিয়ে দেব যে কোন শক্তিকে কখনো স্থায়ী দিয়ে ধরে রাখা যাবে না। আপনারা একটা ভুল করার জন্য যেখানে অঞ্চলে আলোচনা করা সত্ত্বেও শুধুমাত্র বিরোধী দল করি বলে এইরকম একটা খালি মাত্র আমাদের নামে তৈরি করেছেন। সেটা আজকে আমার 7 নম্বর অঞ্চলের মায়েরা বুঝিয়ে দিয়েছেন। আপনি বারবার মায়েদেরকে ধরে ধরে বলছেন যে কম্বল দিচ্ছে, শাড়ি দিচ্ছে, মেলা দিচ্ছে, ছাতা দিচ্ছে, এই জন্যই তোরা যাচ্ছিস না। আমি যদি কিছু না বলি তবেও 7 নম্বর অঞ্চলের হাজার হাজার মাতৃশক্তি আমার পাশে রয়েছে। আমার মায়েরা যেমন তার সংসার সামলায় দেবী দুর্গা রূপে 10 হাতে, তেমন কোনো মতো নিজের রায়ের বিরোধ করার জন্য কালী রূপ ধারণ করতে পারে। আজকে আমি তাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যদি ক্ষমতা থাকে তো আমাকে রূপে দেখা। কোন শক্তি পারবে না কোন শব্দকে কখনো রুখে রাখতে। আজকে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী দ্বারা আমার বাড়ির সামনে সিসিটিভি ফুটেজ লাগিয়ে দিয়েছেন। তার একটাই কারণ